আচ্ছা, আজকে তাহলে 6 নম্বর অধ্যায় নাকি? তো কি হারু প্রতিদিন, আর দৈনিক বা প্রতিদিন ইলগো অর্থাৎ কাজের সময়সূচি। ইলগোয়া কাজের সময়সূচি। হ্যাঁ, তাহলে প্রতিদিনের বা দৈনিক কাজের সময়সূচি নাকি? দৈনিক কাজের ডেইলি রুটিন যেটাকে বলে, ইংলিশে বলে ডেইলি রুটিন। আচ্ছা, তাহলে আমরা যদি একটু নিচে যাই, দেখেন আহ বলেন তো জিগুম অর্থ কি? জিগুম জীবন অর্থ এখন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কিছু শব্দ অর্থগুলো, তাহলে আসিম অর্থ কি? আসিম, আসিম অর্থ কি? সকাল, আসিম অর্থ সকাল। সকাল। জমসিম অর্থ কি? জমসিম, দমস দুপুর। দুপুর। জমসিম অর্থ দুপুর। জনিয়ক অর্থ কি? সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা। সন্ধ্যা। তারপর হচ্ছে সেভিয়ক, সেভিয়ক অর্থ কি? ভোর। ভোর। নাত অর্থ কি? রাত অর্থ দিন। দিন। আর ভাম অর্থ? রাত। রাত। ভাম অর্থ রাত। তারপরে বলেন তো মিয়ৎসি, মিয়ত অর্থ? নিয়তসি মানে কয়টা? মিয়ত অর্থ কত, সি অর্থ ঘন্টা। তাহলে কত ঘন্টা, কত রবে? কত ঘন্টা মানে কয়টা। হ্যাঁ, কয়টা কত রবে বাজে কি? আর কি। হ্যাঁ, কয়টা বাজে। মিয়সি কত বা কয়টা। মিয়ত ঘন্টা, ঘন্টা। মিয়ত, মিয়ত অর্থ ঘন্টা, সিয়ত, মিয়ত অর্থ কত, সিয়ত ঘন্টা। বুতুং অর্থ কি? প্রথম অর্থ সাধারণত। সাধারণত। বুতুং অর্থ সাধারণত। ইউজুম অর্থ হচ্ছে কি? ইউজুম ইদানিং। ইদানিং। ইজুম অর্থ হচ্ছে ইদানিং, ইদানিং। ইউজুম অর্থ ইদানিং। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা শব্দ অর্থগুলো একটু দেখলাম। আমরা যদি স্ক্রল করে একটু নিচে যাই, আমরা একটু গ্রামারে যাই, তাহলে ক্লিয়ার হবে। দেখেন, একটু গ্রামারে আসেন। এখানে কি লেখা আছে? মুনবব ইল, মুনবব ইল অর্থ হচ্ছে ব্যাকরণ ইল। এক। এখন আমরা 6 নম্বর অধ্যায়ের মুনবব ইল সমাধান করব। ব্যাকরণ এক। আচ্ছা, এখানে লেখা আছে সুমনিদা এবং কি সুমনিকা, সুমনিদা এবং কি সুমনিকা। হ্যাঁ, আচ্ছা, এখন সুমনিদা কখন ইউজ হবে, সুমনিকা কখন ইউজ হবে, এটা আমার জানতে হবে। দেখেন, সুমনিদা হচ্ছে, আমরা পড়ছিলাম না ইমনিদা এবং ইমনিকার গ্রামার? ইমনিদা দিয়ে কি হয়? উত্তর দেয়। আবার ইমনিকা দিয়া কি করে? প্রশ্ন করে। তাহলে এটা কোন সেন্টেন্সে? ফর্মাল সেন্টেন্সে। ওটা কি? ফর্মাল সেন্টেন্সে, মানে সম্মান দিয়া। এই সম্মান দেওয়ার এটার হচ্ছে আরেকটা সৎ ভাই, এটার হচ্ছে কি আরেকটা যমজ ভাই যেটাকে বলি আমরা। হ্যাঁ, এই সুমনিদা দিয়ে, হ্যাঁ, পুলাইট ভাবে, মানে পুলাইট ভাবে বেশি রিসপেক্ট দিয়ে, বেশি সম্মান দিয়ে সুমনিদা দিয়ে উত্তর দেয়। সুমনিদা দিয়ে কি? উত্তর দেয়। আর সুমনিকা দিয়ে হচ্ছে কি? প্রশ্ন করে। সুমনিকা দিয়ে প্রশ্ন করে। কিভাবে প্রশ্ন করে? সুমনিদা দিয়ে হচ্ছে আপনি একটু পুলাইট, একটু বেশি সম্মান, একটু বেশি, বেশি সম্মান যেটা কিন্তু তেল মারাকে বলে, ওইটাকে দিয়ে আপনি কি সুমনিদা দিয়ে উত্তর দেয়। আর সুমনিকা দিয়ে বলে কি একটু পুলাইট ভাবে প্রশ্ন করা। যেমন মনে করেন বাবা মাকে, বা বেশি যাকে সম্মান করেন, একটু নমনীয় হয়ে যাকে বলেন, ওইটাকে সুমনিকা দিয়ে প্রশ্ন করে। আর সুমনিদা দিয়ে কি করে? উত্তর দেয়। হ্যাঁ, আচ্ছা, কখন কখন সুমনিদা বসবে, কখন বিহুপনিদা বসবে? এ সুমনিদা দেখেন, একটু যদি নিচে আসি, তাহলে আমরা একটু স্ক্রল করে আমরা খেয়াল করতে পারবো কখন সুমনিদা বসবে, কখন বিহুপনিদা বসবে। যদি একটু খেয়াল করেন নিচে আইসা, তাহলে একটু দেখতে পারবেন। হ্যাঁ, এই যে বলছে বাচ্চিম থাকলে হলো সুমনিদা, বাচ্চিম থাকলে সুমনিদা আর সুমনিকা। আর বাচ্চিম না থাকলে হচ্ছে বিউমনিদা এবং কি বিউপ নিকা। যদি বাচ্চিম থাকে তাহলে সিউত, সিয়ত উচ্চারিত হবে। আর বাচ্চিম না থাকলে সিউত উজ্জ হয়ে যাবে। যেমন মক, মক অর্থ খাওয়া, মক অর্থ খাওয়া, মকের নিচে বাচ্চিম আছে। তা বাচ্চিম থাকার কারণে কি হবে? সুমনিদা এবং সুমনিকা। এখন আপনি প্রশ্ন করবেন না উত্তর দিবেন, এটা আপনার ইচ্ছা। মকসুমনিদা অর্থ খেয়েছি, তাহলে আর মকসুমনিকা অর্থ কি? খেয়েছেন। একটু পোলাইট ভাবে এটা ইউজ হবে। সুমনিদা এবং সুমনিকা যদি কখনো বসে দেখবেন, তাহলে বুঝবেন কি এটা একটু পোলাইট ভাবে বলছে, একটু বেশি, মানে একটু বেশি সম্মান দিয়ে বুঝাইছি আর কি, এটাই। ইমনিদা এবং ইমনিকার আরেকটা ভাই আর কি। যেমন বাচ্চিম থাকলে কি? বাচ্চিম না থাকলে বিউমনিদা এবং বিউমনিকা। ভূতার নিচে কি বাচ্চিম আছে? বাচ্চিম না থাকার কারণে কি? বুমনিদা। আর বাচ্চিম ইমনিকা দিয়ে প্রশ্ন করছে কি? বুমনিকা। বুঝতে পারছেন? তাহলে সুমনিকা এবং সুমনিদার অর্থ কি? সুমনিদা দিয়ে উত্তর দেয়, আর সুমনিকা দিয়ে কি? প্রশ্ন করে। কিভাবে? পুলাইট ভাবে, একটু সম্মান দিয়ে, অতিরিক্ত সম্মান দিয়ে। ইমনিদা এবং ইমনিকার আরেকটা ভাই, পুলাইট ভাবে। আর সিউটটা উঠে যাবে কখন? বাচ্চিম না থাকলে। আর সিউট সহ বসবে কখন? বাচ্চিম থাকলে। হ্যাঁ, এটাই। তাহলে আমি যদি একটু উদাহরণ দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যায়। দেখেন কি বলছে, কি বলছে দেখেন।
বলছে কি ফুকাম শিনুন অর্থ ফুকাম সাহেব, জিগুম অর্থ কি এখন, জিগুম অর্থ এখন, খিসুকসা অর্থ কি ডরমিটোরিয়াম, খিসুকসা অর্থ কি ডরমিটোরিয়াম, এ অর্থ কি এ অ তে, এতে খিসুকসা এ ডরমিটোরিয়ামে তে, ইসুমনিদ অর্থ কি আছে, ইত্তা অর্থ আছে, সুমনিদা দিয়ে উত্তর দেয়, তো ইসুমনিদ অর্থ কি আছে। বলছে ফুকাম সাহেবের, ফুকাম সাহেব, ফুকাম শিনুন ফুকাম সাহেব জিগুম এখন, খিসুকসা এ ডরমিটোরিয়ামে, ইসুমনিদ অর্থ কি আছে, তাহলে ফুকাম সাহেবে কোথায় আছে, ডরমিটোরিয়ামে আছে। পরে বলছে ফুয়ং শিনুন, ফুয়ং অর্থ ফুয়ং, শিনুন অর্থ সাহেব, ফুয়ং শিনুন মিয়ত অর্থ কত বা কয়টা, মিয়ত অর্থ কি কত বা কয়টা, সি অর্থ ঘন্টার, এ অর্থ কি এ অর্থে কত ঘন্টায়, কত ঘন্টায় বা কয়টায়, হ্যাঁ জাদা অর্থ কি ঘুমানো, এই যে দেখেন জাদা অর্থ, জাদা অর্থ ঘুমানো, জাদার দা উঠে যাবে বলছিলাম, তো যা হবে যা, আর যার নিচে কি বাচ্চিম আছে, তো বাচ্চিম না থাকার কারণে বিউপটা বসবে, বিউপ নিকা, বিউপ নিকা, তাহলে বিউপ নিকা দিয়ে কি পড়ে প্রশ্ন করছে, তা জামনিকা অর্থ কি ঘুমায়, কখন ঘুমায় বা কয়টায় ঘুমায়, বলছে ফুয়ং শিনুন ফুয়ং সাহেব মিয়চ্ছি কয়টায়, জাদা থেকে জামনিকা অর্থ কি ঘুমায়, বলছে ঘুমায়, ঠিক আছে। পরে বলছে আমিনা শিনুন, আমিনা সাহেব ইয়দুল শিয়ে, ইয়দল শিয়ে 12টায়, জমশিমুল দুপুরের খাবার, মগদা অর্থ খাওয়া, মগদা থেকে মগজ সুমনিদা, নিচে সাংসুদ থাকলে কি হয় পাস্ট টেন্স, আর সাংসুদ একটা বাচ্চিম, বাচ্চিম থাকার কারণে সুমনিদা হয়, এ বিউমনিদা না হয়ে কি হয়েছে সুমনিদা, তাহলে মগজ সুমনিদা অর্থ কি অমনি সাহেবে কি 12টা বাজে, আমিনা সাহেবে 12টার সময় দুপুরের খাবার খায়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই তাহলে দেখবেন আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তবে বুঝে তো দেখুন একটু সংলাপটা উদাহরণটা দেখার জন্য বলছে, একটু কি বলছে, এখানে লেখা আছে 7, 7 আর পিএম দিয়ে কি বুঝাইছে সন্ধ্যা, পিএম দিয়ে কি বুঝাইছে সন্ধ্যা, তাহলে সন্ধ্যা হলে অজে অর্থ কি, অজে অর্থ, অজে অর্থ কি গতকাল, কবে অজে না কখন? অঞ্জে অর্থ সরি, অঞ্জে অর্থ কখন বা কবে, সরি অঞ্জে অর্থ কখন বা কবে, কখন, বলছে জনিয়ক অর্থ কি সন্ধ্যার খাবার, জনিয়ক অর্থ কি সন্ধ্যার খাবার, তা জনিয়গুল লুলটা হচ্ছে পার্টিকেল, জনিয়গুল সন্ধ্যার খাবার, মগদ অর্থ খাওয়া, মগের নিচে বাচ্চিম মকসুমনিদা টানলে মকসুম নিকা, তাহলে কখন সন্ধ্যার খাবার খাবেন, খাই নাই খাবেন, হ্যাঁ। পরে বলছে ইলগুপ 7টায়, শিয়ে হ্যাঁ মকসুমনিদা ইলগুব শিয়ে মগজ সুমনিদা অর্থ কি 7টা বাজে খাবো, খাবো। তাহলে কখন খাবেন 7টার সময় খাবো। দেখেন মক সুমনিদা দিয়ে উত্তর দিছে, সুমনিকা দিয়ে প্রশ্ন করছে, বাচ্চিম থাকার কারণে সিউত বসছে, এই যে সিউত, আর বাচ্চিম না থাকলে কি শুধু বিউপ বসলো, এলে এটুকু বুঝছেন। জি স্যার, আর বাস্তিম না থাকলে আর কি যে মর নিচে আর কি ওই বিয়োগটা বসতে এইরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, মোট বিউপটা এখানে নিচে চলে যাবে। আচ্ছা, আমি যদি একটু থেওয়ার দিকে তাকাই, দেখেন থেওয়া ইল কথোপকথন 1, থেওয়া ইল কথোপকথন 1, ইল অর্থ 1। আচ্ছা, এখানে বলছে একজন লোকে বলতেছে, জিনসু সাহেবে বলতেছে খাল্লুসি, খাল্লু একজন ব্যক্তির নাম, সি অর্থ সাহেব, খাল্লুসি বলছে জিগুম অর্থ এখন, জিগুম অর্থ কি এখন, মিয়ত অর্থ কত, মিয়ত অর্থ কত, সি অর্থ কি ঘন্টা, সি অর্থ কি ঘন্টা, আর ইমনিকা দিয়ে প্রশ্ন করে, ইমনিকা দিয়ে কি করে প্রশ্ন করে, তাহলে খাল্লুসি খাল্লু সাহেব জিগুম এখন, মিয়ত অর্থ কত, সি অর্থ ঘন্টা, আর ইমনিকা দিয়ে প্রশ্ন করছে এখন কত ঘন্টা মানে কয়টা বাজে, আমি যদি বাংলাতে এভাবে বলি তাহলে এখন কয়টা বাজে, হ্যাঁ। তাহলে উনি বলতেছে দেখেন থাসত, থাসত অর্থ 5, আর সি অর্থ কি ঘন্টা, থাসত্তি 5টা, এ ভান অর্থ কি, ভান অর্থ সাড়ে, এ ভান অর্থ কি সাড়ে বা অর্ধেক, সাড়ে বা, সাড়ে বা অর্ধেক, ঘন্টা অর্থ ভান অর্থ কি সাড়ে বা অর্ধেক, হ্যাঁ সাড়ে, সাড়ে বা অর্ধেক, অর্ধেক, অর্ধেক বলতে আমরা কি বুঝি, আমরা বলি নর্মালি 30 মিনিট, 30 আধা ঘন্টা আর কি। 30 মিনিট, 30 মিনিট বলি, তাহলে শামশিব বুন, আমরা বলি শামশিব বুন 30 মিনিট, আর আমরা এটাকে বলি যদি 5:30টায় বলি তাহলে 5:30টায় হবে ভান, তাহলে থাস হচ্ছে ভান ইমনিদা, তাহলে ভান অর্থ কি অর্ধেক 30 মিনিট, তাহলে 5:30, আমরা বলি 5টা 30 মিনিট, তাহলে বললে থাস হচ্ছে শামশিব বুন, আর যদি সাড়ে সরি 5টা 30 মিনিট বলি, যদি 5টা 30 মিনিট বলে তাহলে থাস হচ্ছে
শামশিবুন। আর যদি বলি সাড়ে, সাড়ে বলি, 5:30, 3:30 এরকম বলি, তাহলে হবে ভান। তাহলে শ্বাস হচ্ছে ভানিম নিদা, অর্থ কি 5:30 বাজে। পরে হচ্ছে মিয়ত অর্থ কত, সি অর্থ ঘন্টা, সি অর্থ কি ঘন্টা, জীব অর্থ কি ভারী, জীব এ, বাড়িতে, বাড়িতে, বাড়িতে বলছে খাদা অর্থ কি যাওয়া, এই যে খাদা থেকে যাওয়া। খাদা অর্থ যাওয়া, খাদার দা চলে গেলে থাকবে কি খা, বাচ্চিম আছে নিচে, বাচ্চিম নাই, তাহলে হবে কি বিউমনিকা, বিউনিকা, বিউমনিকা, তাহলে খামনিকা অর্থ কখন যায়, কয়টা বাজে যায়, কখন না কয়টা বাজে। মিয়ত তো কত ঘন্টা, সিয়ে অত ঘন্টায়, কত ঘন্টায় মানে কয়টায়, জিবে, জিবে বাড়িতে, খাদা থেকে খামনিকা অর্থ যায়, কয়টা বাজে বাড়িতে যায়। পরে বলছে জনীয় কত কি সন্ধ্যা, ইয়দল শিয়ে, ইয়দল শিয়ে অর্থ কি 8টায়, জনীয় কত সন্ধ্যার, ইয়দল শিয়ে 8টায়, জিবে অর্থ কি বাড়িতে, খাদা থেকে খামনিদা, এই যে খামনিদা, খাম বাচ্চিম না তাহলে খাম নিদা, নিদা, তাহলে নিকা বসার কারণে প্রশ্ন করছে, আর নিদা বসার কারণে কি উত্তর দিছে। আর সুম নিদা না বসে বিউপ নিদা কেন বসছে, বাচ্চিম না থাকার কারণে। বুঝতে পারছেন? জি স্যার। আমি যদি আবার বলি, দেখেন আমার সাথে মনে মনে পড়েন, খাল্লুসি, খাল্লু সাহেব, জিগুম এখন, মিয়ত শিয়ে ইমনিকা, এখন কয়টা বাজে। পরে বলছে থাসছি ভান 5:30, ইমনিদা তো উত্তর দিছে, তাহলে থাসছি ভান ইমনিদা, তাহলে 5:30 বাজে। মেয়র ছিয়ে কত ঘন্টায় মানে কয়টায়, জিবে বাড়িতে, খামনিকা অর্থ যান, কয়টা বাজে বাড়িতে যান। পরে বলছে জনিয়ক কত সন্ধ্যায়, হ্যাঁ কি বলছে সরি, জনীয় কত সন্ধ্যায়, ইয়দল শিয়ে 8টায়, ইয়দল শিয়ে 8টায়, জিবে বাড়িতে, খামনি দত্ত কি যাই, আমি সন্ধ্যায় 8টা বাজে যাই। এখানে সন্ধ্যার কথাটা কেন ইউজ করা হয়েছে, কারণ আপনি যদি 8টা বলেন, তাহলে আপনি কি সকালের 8টা হইতে পারে, ভোরের 8টা, সকাল যেটা 8টা, এই জন্য এটা মার্ক করছে, মানে সন্ধ্যায়, সন্ধ্যার কথাটা বোঝাই যে সন্ধ্যার সময় আমি কি বাড়িতে যাই। ক্লিয়ার? স্যার এখানে হাদা, ইল অর্থ কাজ, ইল অর্থ কাজ, হাদা অর্থ করা, ও সরি, ইরোনাদা, ও সরি ঘুম সরি, থেকে ওঠা। হ্যাঁ সরি আমি ভুল বলছি, সরি। আচ্ছা, ইরনাদা, ইরনাদা অর্থ হচ্ছে কি ঘুম থেকে ওঠা, ইরনাদা অর্থে ঘুম থেকে ওঠা। তারপর হচ্ছে সিত্তা অর্থ কি ধৌত করা, ধৌত করা, সিত্তা অর্থ ধৌত করা, কি ধৌত করা, মুখ ধৌত না, এখানে ছবিটা মুখ ধৌত দেওয়া হয়েছে, এটা না, এইটা সিত্তা অর্থ হচ্ছে যে কোনো কিছু ধৌত করা, আপনি মুখ ধুইতে পারবেন, হাত ধুইতে পারবেন। ইরুল থাকতা, ইরুল থাকতা অর্থ কি ব্রাশ করা, ইরুল থাকতা অর্থ ব্রাশ করা। তারপর হচ্ছে শিক্ষা হাদা অর্থ হচ্ছে কি খাবার খাওয়া, শিক্ষা হাদা অর্থ কি খাবার খাওয়া। সুলগুন হাদা অর্থ রওনা হওয়া, সুলগুন হাদা অর্থ কি রওনা হওয়া, কোথায় রওনা হওয়া, কাজে রওনা হওয়া। এখানে বুঝাবে, এটা বুঝাবে, এ সুলগুন হাদা রওনা দিয়ে বুঝাচ্ছে আপনি কাজে যাবেন, নির্দিষ্ট করে বুঝাচ্ছে, এটা অন্য কোথাও রওনা হওয়া যাবে না। থুইগুন হাদা, থুইগুন হাদা হচ্ছে কি কাজ থেকে আসা, কাজ থেকে কি আসা, একটা হলো কাজে যাওয়া, আর একটা হলো কাজ থেকে আসা। খেম হাদা অর্থ কি গেম খেলা, খেম হাদা অর্থ কি গেম খেলা। সংসুহাদ অর্থ পরিষ্কার করা, সংসুহাদ অর্থ কি পরিষ্কার করা, পরিষ্কার করা, সংসদ অর্থ পরিষ্কার করা। তারপর সে জাঙ্গুল বুদা, জাঙ্গুল বুদা অর্থ মুদি বাজার করা, জাঙ্গুল বুদা অর্থ মুদি বাজার করা। সানসে খাদা, সানসে খাদা অর্থ ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটা, সানসে খাদা ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটা। সাইও হাদা, সাইও হাদা অর্থ হচ্ছে গোসল করা, যেটাকে বলে ওয়াশ করা, গোসল করা বলে, হ্যাঁ গোসল করা। তারপর সে সিনগুরুল মান্নাদা, সিনগুরুল মান্নাদা, সিনগুরুল মান্নাদা অর্থ হচ্ছে কি বন্ধুর সাথে দেখা করা, সিনগু অর্থ বন্ধু, সিনগু অর্থ কি বন্ধু, মান্নাদা অর্থ দেখা করা, সিনগু অর্থ বন্ধু, মান্নাদা অর্থ দেখা করা, তাহলে বন্ধুর সাথে দেখা করা। তারপরে কিছু আছে এখানে দেখেন, হিউগেশিল অর্থ বিশ্রামাগার, ইউসি গিল অর্থ বিশ্রামাগার, খুঙ্গন অর্থ হচ্ছে পার্ক, খুঙ্গন অর্থ কি পার্ক। তারপর সাদা, সাদা অর্থ কি ক্রয় করা, সাদা অর্থ কি ক্রয় করা, সাদা অর্থ ক্রয় করা, সাদা অর্থ ক্রয় করা। আচ্ছা তাহলে আমরা একটু নিচে যাই, একটু গ্রামারটা দেখি, দেখেন
কি আছে মুনবব ই গ্রামার 2, হ্যাঁ, তাহলে মুনবব ই গ্রামার 2 আছে কি এস, এস অর্থ হচ্ছে কি, এস অর্থ হচ্ছে থেকে, এস অর্থ থেকে, এস অর্থ থেকে, এ অ তে, এস অর্থ কি থেকে, এ অ থে, এস অর্থ কি থেকে, এ অ থে, এস অর্থ কি থেকে, এ অতে স্থানবাচক নাউনের পিছনে বসে, স্থানবাচক নাউনের পিছনে বসে, কি বসে এ অ তে, এ অতে, কখন এস হবে কখন এ অতে হবে, এটা হবে সম্পূর্ণ সেন্টেন্সের উপর নির্ভর করবে, ঠিক আছে, এটা সম্পূর্ণ কিসের উপর নির্ভর করবে, সেন্টেন্সের উপর। আচ্ছা আমি যদি একটা উদাহরণ দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবো, দেখবেন কি বলছে দেখেন, আজিজা শিনুন অর্থাৎ আজিজা সাহেব, হুং অনর্থ কি আমরা জানি পার্ক, হুং অনর্থ কি পার্ক, এস অর্থ কি থেকে, এস অর্থ এ অতে থেকে, তাহলে এখন কি করবেন, আজিজা সাহেব হুং অন এস, পার্ক থেকে না পার্কেতে, এটা কথাটা আপনার যেভাবে মিলে, দেখ হুং অন এস পার্কে পার্কেতে, উন্দুংল হাদা অত ব্যায়াম করা, তো উন্দুং অত ব্যায়াম, হাদা থেকে হাদা থাকলে কি হয় হেও, তাহলে উন্দুঙ্গুল হেও অত ব্যায়াম করে, আজিজা সাহেব পার্কেতে ব্যায়াম করে, পার্কেতে, এখানে সম্ভবত তে কথাটা মিলে, তে পার্কেতে ব্যায়াম করে। থারা শিনুন থারা সাহেব, থারা শিনুন থারা সাহেব হিউকে শিলত কি বিশ্রামাগার, এস অর্থ কি থেকে, তাহলে হিউকে শিরে স বিশ্রামাগার থেকে বা বিশ্রামাগারেতে, বিশ্রামাগারেতে বা বিশ্রামাগারেতে, তে বলছে সিনমুন অর্থ কি পত্রিকা, সিনমুনু মুনুল পত্রিকা, ইকতা অর্থ কি পড়া, তো ইকতা থেকে ইলগু সুমনিদা, ইক সুমনিদা, ইলগু সুমনিদা অর্থ কি বলছে সিনমুরুল ইক সুমনিদা, অর্থ হচ্ছে কি বলছে তারা সাহেবে বিশ্রামাগারে কি করে পত্রিকা পড়ে। পরে মাদু শিনুন মাদু সাহেব ফেউনিজম এস ডিপার্টমেন্টাল স্টোর থেকে, ফেউনিজম অর্থ ডিপার্টমেন্টাল স্টোর, এস অর্থ থেকে ডিপার্টমেন্টাল স্টোর থেকে, জুসু অর্থ জুস, জুসু অর্থ জুস, জুসু থেকে জুসুরুল জুস, সাদা অর্থ কি ক্রয় করা, সাদা অর্থ ক্রয় করা, সাদা থেকে সামনি অর্থ ক্রয় করে, কোথা থেকে, হ্যাঁ, তাহলে আমার এ অতে থেকে কখন এটা ইউজ হবে, এটা সম্পূর্ণ আমার কি সেন্টেন্সের উপর নির্ভর করবে, চারটার কোনটা ইউজ হবে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাহলে আমি যদি একটু নিচে যাই স্ক্রল করে, আচ্ছা এখানে আমার কিছু উদাহরণ আছে, দেখি একটু দেখি কেমন পারেন। আচ্ছা এখানে দেখেন উদাহরণটা, মান্নুন, মান্নুন অর্থ কি সঠিক, মান্নুন অর্থ সঠিক, খসি অর্থ বিষয়টি, খসে বিষয়, বিষয়, খসি বিষয়, হাসি অর্থ করুন, সঠিক বিষয়টি করুন মানে সঠিকটা আনসার করুন আর কি। আচ্ছা খাল্লু শিনুন খাল্লু সাহেব, হুইসা অর্থ কোম্পানি, খাই অর্থ কি যায়, হুইসা এস নাকি হুইসা হুইসা এ কোনটা হবে বলেন তো, এ হবে না এস এ হবে, হবে, হ্যাঁ এ হুইসা এ হবে, কোম্পানিতে, হুইসা এ কোম্পানিতে, খাতা থেকে খাই অর্থ কি যায়। আচ্ছা যাই এখন বলেন হুইসা অর্থ কোম্পানি, এ এ না এস থেকে, ইল হাদা অর্থ কাজ করা, তাহলে কোম্পানিতে কাজ করে না কোম্পানি থেকে কাজ করে, কোনটা হবে, এস এস অর্থ, কোম্পানিতে সে কাজ করে। হ্যাঁ কোম্পানিতে, ইল হাদা থেকে ইল হেও থেকে কাজ করে। জাহারা শিনুন জাহারা সাহেব অদে গতকাল সিজাং অর্থ বাজার, এ নাকি এস হোয়াইরুল অর্থ ফল শাকসবজি ক্রয় করছে, বাজার থেকে ক্রয় করছে না বাজারেতে ক্রয় করছে, কোনটা হবে, এস এস অর্থ বাজারেতে থেকে, সে করছে। বাজার থেকে, এস অর্থ কি থেকে, থেকে বাজার থেকে, তাহলে থেকে বাজার থেকে খোয়াইরুল অর্থ ফল সাদা থেকে সাশ্রয় অর্থ ক্রয় করেছে। ক্রয় থারিন্দু করেছে। শিনুন থারিন্দু সাহেব খুং ওয়ান অর্থ পার্ক, পার্ক এ ইসুমনিদত আছে, তাই পার্কেতে আছে না পার্ক থেকে আছে, কোনটা হবে, তাহলে এ, হ্যাঁ পার্কেতে, পার্কে খুং আছে, ওয়ানে পার্কে ইসুমনিদত কি আছে, আছে হ্যাঁ খুং ওয়ান অত পার্ক এস না এ না এস উন্দুং হামনিদত ব্যায়াম করে, তাই পার্কে ব্যায়াম করে, কোনটা হবে এ না এস, পার্কে এস এস অর্থ থেকে, পার্কে থেকে বা পার্কেতে উন্দুং হামনিদত কি ব্যায়াম করে। আচ্ছা তাহলে আমরা পারবো, আমরা একটু নিচে যাই তাইলে,
আচ্ছা, আমরা এখন যদি ধেওয়া দুইটা একটু দেখি, আলোচনা করি। ধেওয়া ই কথোপকথন 2, ধেওয়া ই কথোপকথন 2। তাহলে ইউজিন সাহেব বলতেছে, একজন মহিলা একজন পুরুষ দেখা যাচ্ছে। ইউজিন একজন ব্যক্তি বলতেছে, ইউজিন বলতেছে ইউসুফ ইউসুফ সাহেব, অজে অর্থ কি গতকাল, মুঅল অর্থ কি গতকাল কি, হাদা থাকলে কি হয়, হাদা থাকলে পাস্ট টেন্সে কি হয়, হেসো হয়। তাহলে হেসোয়ও পাস্ট টেন্সে, নিচে সাংসিক থাকলে শুধু হেসোয়ও। আর সুমনিকা দিয়ে কি করছে, প্রশ্ন করছে। তাহলে অজে গতকাল, এটা এমনিতেই পাস্ট টেন্স, গতকালটা পাস্ট টেন্স। মুঅল অর্থ কি, হাদা থেকে হেসুমনিকা করেছিলেন। হাদা থাকলে পাস্ট টেন্সে, হাদা থাকলে পাস্ট টেন্সে কি হয়, হেস হয়। তাহলে হেসুমনিকা অর্থ করেছিলেন, গতকাল কি করেছিলেন। তাহলে আমি উত্তরটা কি প্রেজেন্টে হবে না পাস্টে হবে? পাস্টে। হ্যাঁ। তাহলে মাথু অর্থ কি মাঠ, এস অর্থ থেকে মাঠ থেকে, জাঙ্গুল বুদা অর্থ কি মুদি বাজার করা। তাই জাঙ্গুল বুয়াসুমনিদা, নিচে সাংসিক থাকলে পাস্ট টেন্স। তাহলে জাঙ্গুল অর্থ মুদি বাজার, বুয়াসুমনিদা তো করেছিলাম। জাঙ্গুল বুয়াসুমনিদা অর্থ কি গতকাল মাঠ থেকে, মানে ডিপার্টমেন্টাল স্টোর থেকে কি, হ্যাঁ আমি কি করছিলাম, মুদি বাজার করেছিলাম। আচ্ছা স্যার, হুম। এই যে এখানে জাঙ্গল বোদা মানে হলো মুদি বাজার করা, কিন্তু এটা হাদা দিয়ে করা বোঝায় না, বোদা এখানে মানে তো দেখা বোঝায়। এই শব্দ অর্থই যা মুদি বাজার করা, এই শব্দের অর্থই মুদি বাজার, এক কথায় দিলে। এই পুরাটা মানে মুদি হ্যাঁ বাজার হ্যাঁ করা না। হ্যাঁ। আচ্ছা, খুরিগো অর্থ কি এবং, খুরিগো অর্থ এবং, সিনগো অর্থ কি বন্ধু, সিনগো অর্থ বন্ধু, সিনগুরুল বন্ধু, মান্নাদা অর্থ কি দেখা করা, আর নিচে সাংসিউত থাকলে পাস্ট টেন্স, মান্নাস সুমনিদা। এই যে সিংসিউতা একটা বাচ্চিম, পাস্ট টেন্স প্লাস এটা একটা বাচ্চিম, বাচ্চিম থাকার কারণে সুমনিদা বসছে। আর বাচ্চিম না থাকলে বিউমনিদা বসলো হইলে। তাহলে মান্নাস সুমনিদা দেখা করেছিলাম। ইউজিন চিনুন, ইউজিন সাহেব মুয়াল অর্থ কি, হাদা থেকে হেসুমিকা করেছিলেন। ইউজিন সাহেবের আবার প্রশ্ন করছে, পরে বলছে জনুনত আমি, হুংওয়ান এস পার্ক থেকে বা পার্কেতে, উন্দুং হাদা অর্থ ব্যায়াম করা, উন্দুং হাদা অর্থ ব্যায়াম করা, হাদা থাকলে কি হেসয়, হাদা থাকলে হেসয়, উন্দুং হেসুম নিদা, আমি ব্যায়াম করেছিলাম। ছিলাম। আচ্ছা, আমি যদি আরেকবারই থেওয়াটা পড়ি। ইউসুফ সাহেব, অজে গতকাল, গতকাল অজে গতকাল, মূল অর্থ কি, হাদা থেকে হেসুমনিকা করেছিলেন, হাদা থাকলে হেসয় হয় পাস্ট টেন্সে, হেসুমনিকা। মাথু এসো মার থেকে, জাঙ্গুল বোয়াসুমনিদা, আমি কি মুদি বাজার করেছিলাম। খুরিগো এবং, সিনগুর লত বন্ধুর সাথে, মান্নাস সুন্নিদা দেখা করেছিলাম, বন্ধুর সাথে দেখা করেছিলাম। ইউজিন চিনুন, ইউজিন সাহেব মোল হে সুমনিকা, আপনি কি করেছিলেন, ইউজিন সাহেব আপনি কি করেছিলেন। জনুন আমি, হুং ওয়ান এস অর্থাৎ পার্কেতে, উন্দুং হাদা অর্থ ব্যায়াম করাতে, উন্দুং হেস সুমনিদা অর্থ কি আমি ব্যায়াম করেছিলাম। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমি যদি একটু স্ক্রল করে নিচে যাই, দেখেন আচ্ছা, তাহলে আমি এখন কি দেখবো, একটু মুনহুয়াটা একটু দেখি, সংস্কৃতি এবং তথ্য এবং সংস্কৃতি একটু দেখি। কি বলছে, জিগজাং অর্থ কর্মস্থল, জিগজাং অর্থ কর্মস্থল, জিগজাং ইন উই কর্মস্থলের, হারু অর্থ কি প্রতিদিনের কাজ। তাহলে এক কর্মস্থলের প্রতিদিনের কাজ, আপনি যেখানে যান আপনি কাজ করেন, ওইখানে প্রতিদিন আপনি কি কাজ করেন, ওইটার একটা কি ডিটেলস, ঠিক আছে, ওইখানে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কি করেন, ওইটার একটা ডিটেলস। আচ্ছা, তাহলে আমি যদি দেখেন একটু খেয়াল করেন, কি বলছে, হানগুগুই অর্থ কি কোরিয়ান, হানগুগু অর্থ কি কোরিয়ান, কোরিয়া। হানগুগুই হচ্ছে কোরিয়ান। জিগজাগ ইন ধুরুল, জিগজাগ অর্থ কর্মস্থল, আর ধুল অর্থ হচ্ছে বহুবচন, তাহলে হবে জিগজাগ ইন ধুরুল, কর্মীরা, মানে মানে কর্মীরা। যে কর্মী আছে, শ্রমিক আছে তারা। দেবুবন অর্থ কি অধিকাংশ, দেবুবন অর্থ কি অধিকাংশ। অধিকাংশ, অধিকাংশ। বলছে আহুবশিয়ে 9টা বাজে, বলছে কোরিয়ান কর্মীরা সাধারণত বা অধিকাংশ 9টা বাজে, 9টায়। ইলত কাজ,
ইল অর্থ কাজ, সিজা করত শুরু করা, সিজা করত কি শুরু করা, সিজা করত শুরু করা, তাহলে সিজাক, সিজা করত শুরু করা, শুরু করা, তাহলে শুরু, সিজা খামনিদা অর্থ কি শুরু করে। করে। সুলগুন হাল তেনুন, সুলগুল হাদা অর্থ রওনা হওয়া, কোথায় রওনা হওয়া, রওনা হওয়ার কাজে রওনা সময়। হওয়া। সুলগুন হাল তেনুন, এতে অর্থ সময়, এতে অর্থ সময়, সুলগুন হাল তেনুন অর্থ কাজে রওনা হওয়ার সময়। হওয়ার সময়। জিহাসল পাতাল টেন, ইনা অর্থ অথবা, পাল্টেন। পাতাল টেন অথবা। অথবা, বসু অর্থ বাস, পাতাল টেন অথবা, কি বলছে, বসু অর্থ বাস, ইনা অর্থ অথবা, সরি, জিহাসল জিহাসরি পাতাল ট্রেন, ইনা অর্থ অথবা, জিহাসরি না, পাতাল ট্রেন অথবা, বসু অর্থ বাস, ও অর্থ এবং, খাচ্ছ একত্রে, দেজুং খিউথুং, দেজুং পরিবহন, ইউং হাদা অর্থ ব্যবহার করা, ইউং হাগিদু হাগু ব্যবহার করে থাকে। বলছে তারা যখন কর্মীরা কর্মস্থলে যায়, পাতাল ট্রেন, বাস অথবা দেজুং খিউথুং মানে দেজুং পরিবহন, ইউং হাগি, ইউং হাদা অর্থ ব্যবহার করা, ইউং হাগিদু হাগু অর্থ কি ব্যবহার করে থাকে। খেনুন সুং ইউং সারুন অর্থ নিজস্ব পরিবহন, খেইন খেইন সুং ইউং সারুল অর্থ নিজস্ব পরিবহন, ইউং হাগিদু হামনিদা অর্থ কি ব্যবহার করে থাকে। তারা মাঝে মধ্যে এটা করে, আবার তাদের নিজস্ব গাড়িও থাকে, ওইটা দিয়েও তারা কি করে কর্মস্থলে যায় থাকে। সুল থুইগুন, সুল অর্থ যাওয়া, থুই অর্থ আসা, দুইটা মিলে হচ্ছে সুল থুইগুন। সুল থুইগুন, সুল অর্থ যাওয়া, থুইগুন অর্থ আসা, তাহলে সুল থুইগুন, দেখেন কি বলছে, সুল, সুল গুণ, তারপর হচ্ছে কি থুই গুণ, এ সুল থুই গুণ, এ সুল এবং থুই গুণ একসাথে করে কি হচ্ছে, হ্যাঁ দেখেন কি বলছে, সুল এবং থুই, থুই গুণ, তাহলে সুল গুণ অর্থ যাওয়া, থুই গুণ অর্থ আসা, তে সুল থুই গুণ অর্থ কি যাওয়া এবং আসা, কোথায় যাওয়া আসা, কোম্পানিতে, তে সুল থুই গুণ, সিগান এত সময়, সিগানে নুন কোম্পানিতে যাওয়া এবং আসার সময়, কিউতুং অর্থ হচ্ছে পরিবহন, কিউতুং অর্থ কি পরিবহন, মেউ অর্থ অনেক, মেউ অর্থ কি অনেক, অনেক, তাহলে পরিবহন অনেক। হুনজাবি হাগিসু হানুন ইরুল কাজ করতে, অরিয়ব মূল, অরিয়ব অর্থ কঠিন, অরিয়মূল খিয়ঙ্গিদু হামনিদা অর্থ বলছে, বলছে যেমন একটা কঠিন না, বলছে বলছে কোম্পানিতে যাওয়া এবং আসার সময় পরিবহনের কি অনেকগুলো পরিবহন আছে, তাহলে সেখানে আপনাদের যাওয়া আসাটা কি তেমন একটা কষ্ট হয় না। আচ্ছা, তাহলে আমরা যদি একটু দেখেন কি আছে দেখেন, সব প্রশ্নে গেলে থাউমত্ত পরবর্তী নিয়ঙ্গুয়া শব্দে হুয়ানগেইন সম্পর্ক আছে, হুরি মূলত ছবি, হুরুশিপসে অর্থ কি বাছাই করুন, মানে এখানে যে শব্দটা আছে ওই শব্দের সাথে ছবিটা বাছাই করতে বলছে। তে খেম হাদা অর্থ কি, খেম হাদা, গেম খেলা। খেমুল হাগু ইসুনিদা অর্থ কি গেম খেলা, তাহলে এখানে গেম খেলতেছে কোনটা বলেন তো, 2 নাম্বার। 2 নাম্বার, তাহলে গেম খেলতেছে এখানে 2 নাম্বার। বাবুল অর্থ ভাত, মক্তা অর্থ কি খাওয়া, তে বাবুল মগু ইসুনিদা অর্থ ভাত খাওয়া, এখানে ভাত খাচ্ছে কোনটা বলেন খাচ্ছে। তো, কোনটা ভাত খাচ্ছে বলেন, 4 নাম্বার। 4 নাম্বার, তাহলে বা 4 নাম্বারটা কি ভাত খাচ্ছে নাকি। জি আচ্ছা, স্যার। তাহলে আনসার কয় নাম্বার, 4 নাম্বার, রাইট। আচ্ছা, তারপরে আছে দেখেন, থাউমজুক মিচুল পরবর্তী আন্ডারলাইনে সিনবুনিন শব্দের মান্নুন সঠিক মুনজাঙ্গুল কুরুশিপসু, মানে আন্ডারলাইনে যে শব্দটা আছে ওইটা আমাকে বলছে সঠিকটা বাছাই করতে। এখন আন্ডারলাইন আগে পরে যাই হোক ভুল থাকতেও পারে, ভুল থাকবে না, বাট আন্ডারলাইনে যেটা এটা 4টার মধ্যে একটা ভুল আছে, ওই একটা সঠিকটা আমাকে বাছাই করতে বলছে। আচ্ছা, সুইদা অত কি বিশ্রাম নেওয়া, তা বলছে সুই সুমনিদা বলছে বিশ্রাম নেন, কথা ঠিক আছে, এখন কি এই শব্দটা কি রাইট না রং বলেন তো, এটা ভুল কেন ভুল, স্যার, ওই যে বাসিম নায়িকা, সেজন্য হ্যাঁ বাসিম বাচ্চিম থাকলে সুমনিদা থাকতে হইতো, পারে আর বাচ্চিম, কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বাচ্চিম না থাকার কারণে বাচ্চিম না থাকলে বিউম নিদা হয়, এটা বাদ। তে হং সংসু হাসুম হাসুম নিদা এটা হবে বলেন তো,
এইটাও ভুল স্যার, এটা এটাও ভুল। বাচ্চিম থাকলে এটা হইতো আগেরটার হ্যাঁ, মতোই। বাচ্চিম নাই, তাহলে বাদ। তাহলে খাসুম নিদা, শাসুম নিদা ক্রয় করেছিলাম, এটা হবে? এটা না, এটা ভুল। এটাও ভুল। তাহলে মকসুম নিদা তো কি খেয়েছি, তাহলে হুম, মগদার নিচে বাচ্চিম খাই। আছে, তাহলে সিউটটা বসবে, তাহলে সুম নিদা। সিউট না বাচ্চিম না থাকলে কি বিউম নিদা হইলে, আর বাচ্চিম না থাকলে কি সুম নিদা হয়। আমরা গ্রামারে বুঝাইছিলাম, ঠিক না? জি স্যার। তাহলে এটা 4 নাম্বার আনসার। জুমারে, আচ্ছা, জুমারে সপ্তাহে ছুটি দিনে জাঙ্গুল অত মুদি বাজার করা, তা জাঙ্গুল থেকে জাঙ্গে বুয়া সুনিদা, জাঙ্গে বাজার করেছিলাম, কথাটা কি, শব্দটা কি সঠিক? জাঙ্গে বোয়াস জাং এ আমরা জানি জাঙ্গুল, জাঙ্গুল অত মুদি বাজার করা। জাঙ্গুল হ্যাঁ, জাং জাঙ্গুল মুদি অত মুদি বাজার, বাজার করা, হ্যাঁ মুদি লেখছে। বাজারে, তাহলে স্যার এটা ভুল। আচ্ছা, জাঙ্গে লেখছে শব্দটা, দেখেন জাং এ হ্যাঁ হবে না। হ্যাঁ। তাহলে বলছে অজে গতকাল সিনগুগা অত বন্ধুর মান্না সুমনিদা দেখা করেছিলাম, কথাটা হবে? দেখেন তো। হিঙ্গু গান, না। আচ্ছা, এটা হবে না নাকি বলতেছে? আচ্ছা দেখি। তাহলে ইলগুপ শিয়ে অত 8টার সময়, থুই গুণ অত কাছ থেকে আসা, থুই গুণ হেসুনিদা কাছ থেকে এসেছিলাম। ইলগুপ শিয়ে 8টায়, ইলগুপ শিয়ে থুই গুণ হেসুনে শিয়ে 8টায়। এটা ভুল স্যার। কেমনে ভুল বলেন তো? এটা স্যার ওই যে এ, শি এ ইলগপ শিয়ে শিয়ে, তুই, এ অর্থ কি? এ অর্থ এ কি? অর্থ হচ্ছে এ অতে, এ অতে তে 8টায়, এতে দেখেন তো 8টায়। ইলগুপ শিয়ে 8টায়, থুই গুণ হেসুনিদা রওনা মানে ফেরত আসা কাছ থেকে। থুই গুণ আদা তো কি কাছ থেকে আসা না? আশা। তাহলে কাছ থেকে এসেছি, 8টায় কাছ থেকে এসেছি বা এসেছিলাম। আচ্ছা, আমি পরেরটা ক্লিয়ার করি, এটা দেখা, এটা বাদ দিয়ে আগে কোনটা কোনটা বাদ। তাহলে পাং রুল, পাং উল হইবে না পাং রুল হইব? রুল হইব না উল হইব? ও, পাঙ্গুল। স্যার তাহলে এইটাই ভুল, হ্যাঁ 4 নম্বর ভুল আছে। তাহলে আনসার তিন কি 3 নাম্বার নাম্বার? ঠিক আছে। হ্যাঁ, ওকে, তিন ঠিক নাম্বার আছে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে আমরা আর কি উল উল হইতো আর কি, পাঙের পরে উল হইতো, এখানে রুল দেওয়া আছে। দোল দেওয়াতে 8টায়, 8টায়। 8টায় ছুটি হয়েছিল আর হুম। কি। ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখেন কি বলছে। আমরা একটু প্রশ্নটা করি, খেয়াল করেন। হানগুগুই কোরিয়ান জিগজাং ইন ধরুন অর্থ কর্মীরা, সুলগুন অর্থ রওনা হওয়া, এতে অর্থ কি সময়, সুলগুন সময়, হালতে রওনা হওয়ার রওনা সময়, হওয়ার জুরু সময়। সাধারণত থেজু খিউতুং অর্থ দেজুং, দেজুং খিউতুং অর্থ জেজুং পরিবহন, ইন অর্থ কি এবং, ইন অর্থ এবং অথবা বা বা, সরি অথবা বা ভা, তাইলে পরিবহন অথবা খেইন সুং ইউং সারুরত নিজস্ব পরিবহন, নিজস্ব পরিবহন ইউং হামনিদত কি ব্যবহার করে থাকে। কোরিয়ান কর্মচারীরা তারা দেজুং পরিবহন বা অথবা নিজস্ব কোনো পরিবহন দ্বারা তারা কর্মস্থলে যায়। জমসিম, দেজুং খিওতং, এটা কি পাবলিক পরিবহন নাকি? পাবলিক পরিবহন, হ্যাঁ পাবলিক পরিবহন ওই দেশের একটা। জমসিম ও, সিগান অত দুপুরের খাবারের সময়, বুতুং সাধারণত ইয়দল সি বুথ, বুথ অর্থ কিস থেকে 12টা থেকে হানসি কাজী 1টা পর্যন্ত, হুইসা থুংরিউ দুলগুয়া কম হুইসা অর্থ কোম্পানির, থুংরিউ অর্থ সহকর্মী, দুল অর্থ বহু বচন, থুংরিউ দুলগুয়া কর্মীরা হামকে একত্রে, মক্ত অর্থ খাওয়া খায়, আর খেউইগা মানসুম নিদত উদযাপন করে, মানে তারা খাইতে বসে অনেক ধরনের কথা বলে না, আনন্দ উল্লাস করে না, যখন বন্ধু বান্ধব 5-6 জন বসলে অনেক ধরনের, এই ধরনের আর কি বুঝাইছি। প্রচলন বেশি আর কি। 2 গুণ কর্মী কোম্পানিতে আসার, দেবুগুণ অধিকাংশ, হ্যাঁ ইয়সর শিয়ে 6টায়, হাজিমান কিন্তু সাধারণত তারা কোম্পানি থেকে আসে কয়টা বাজে? 6টা বাজে। হাজিমান কিন্তু ইরুলত কাজ, থা অর্থ সব, কোন আদা অর্থ শেষ করা, কোন